রাজ্যের প্রখ্যাত চক্ষু চিকিৎসা কেন্দ্র দাহপের ব্যবস্থাপনায় রবিবার বরজলাস্থিত অবলম্বন বৃদ্ধাশ্রমে এক মেগা চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এই চক্ষু শিবিরে বৃদ্ধাশ্রমের আবাসিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার, স্থানীয় কর্পোরেটর জগদীশ দাস, অবলম্বন বৃদ্ধাশ্রমের কর্মকর্তা সহ অন্যান্যরা। এদিন এই চক্ষু শিবিরের আয়োজন করার জন্য দ্য হোপ হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিচ্ছে এই সংগঠনটি। তিনি আরও বলেন, রাজ্য সরকারও রাজ্যবাসীকে সার্বিকভাবে সুস্থ রাখার চেষ্টা করছে। স্বাস্থ্য পরিষেবাকে অন্তিম ব্যক্তির নিকট পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই যে চক্ষু শিবির, এটা করার জন্য আমি যেমন আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কারণ আমরা দেখেছি যে ওনারা বিজনেসের পাশাপাশি ওনাদের দায়িত্ব, সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্ব হিসেবে তারা কিন্তু সামাজিক কাজ করে থাকে। তার মধ্যে আজকে একটা দৃষ্টান্ত, যাদের মায়েদেরকে যারা চোখের সমস্যা ভুগছেন বা দৃষ্টিহীনতার দিকে যাচ্ছেন, তাদেরকে সুরক্ষা দেওয়া চোখের ক্ষেত্রে তারা এই ব্যবস্থা গ্রহণ করেছে। তো এরকম আমার আশা থাকবে সরকারের পাশাপাশিও আমাদের সরকারও চেষ্টা করছে সার্বিকভাবে রাজ্যের সকল অংশ মানুষকে সুস্থ রাখা, সুস্থ স্বাভাবিকভাবে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা অন্তিম ব্যক্তি কিন্তু পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি আমাদের সরকার করে থাকে। কিন্তু সরকারের সঙ্গে সঙ্গে পাশাপাশি কিছু কিছু সামাজিক সংস্থা বা নার্সিংহোম বা মেডিকেল কলেজও আজকাল কিন্তু এই কাজগুলি করে যাচ্ছেন। তার হোপ এর মধ্যে একটা অন্যতম সংস্থা। তারা দায়িত্ব এবং সুনামের সহিত তারা কিন্তু পরিচালনা করছেন তাদের সংস্থা। এদিন অবলম্বন সামাজিক সংস্থার প্রশংসা করেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, ৩৭ বছর ধরে এই সামাজিক সংস্থাটি সমাজের অবহেলিত লাঞ্ছিত বৃদ্ধাদের আশ্রয় প্রদান করে সুরক্ষা দিয়ে চলছে। তিনি বলেন, এই বৃদ্ধাশ্রমে উপস্থিত মায়েরাই একদিন আদর, যত্ন ও সেবা দিয়ে তাদের সন্তানদের বড় করে মানুষ করে তুলেছেন। আজ তারা পরিবারের কাছে বোঝা হয়ে পড়েছেন। এই সমস্ত লাঞ্ছিত এবং বঞ্চিত মায়েদেরই আশ্রয়স্থল অবলম্বন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।